আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম থেকে বললেন ইদাস সামাউ ফাতারাত, যখন নাকি আসমান শিরশির করে ফাটিয়া যাবে। আমাদের মাথার উপর কি আছে ভাই? আসমান, এগুলো আমরা সাজাইছি, কিন্তু আল্লাহর আসমান কয়টা আছে ভাই? 7টা। প্রতিটি আকাশ একটার উপরে একটা, আর একটার উপরে আর একটা। 1-2টা আসমান নয় ভাই, 7টা আসমান রয়েছে। সুবহানাল্লাহ। প্রতিটি আসমানের এক একটা দরওয়াজা রয়েছে। প্রতি দরওয়াজায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা গেট প্রহরী আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের সময় প্রতিটি আসমানকে বিদীর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আসমান যখন ফাটবো, আল্লাহ তাআলা কেমনে একে শেষ করব? আল্লাহ তাবারক ওয়া তাআলার দক্ষিণ হস্তে সমস্ত আকাশগুলো পেঁচাইয়া নিবে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাতে তাকে পেঁচাইয়া নেওয়া হবে। একটা আসমান কত ভারী, তারপরের আসমান কত ভারী, তারপরের আসমানটা কত ভারী, কোনদিন কি আমরা খেয়াল করেছি? ও ভাইরা আমার, প্রথম আসমানের যেই পরিধি, এর মাঝের যেই মহাশূন্যটা, এর বর্ণনা সূরা বাকারার আয়াতুল কুরসির মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলার ছোট্ট আয়াতের মাঝে বর্ণনা করা হয়েছে। তার তাফসীর থেকে পাওয়া যায় প্রথম আসমানটার পরিধি এত ভারী অনুমান করা যাবে না। এই দুনিয়ার বুকে একটা যদি মার্বল ছাইরা দেওয়া হয়, মার্বল বুঝেন তো, মার্বলটা যদি ছাইরা দেওয়া হয়, এই জমিনের তুলনায় মার্বলটা কত ছোট্ট, আর জমিনটা মার্বলের তুলনায় কত ভারী হয়ে যাবে। যেই রূপ মার্বলটা দুনিয়ার তুলনায়, এই পৃথিবীর তুলনায় যতখানি ছোট্ট, আর মার্বলের তুলনায় দুনিয়াটা, জমিনটা যতখানি ভারী, এই পৃথিবীটা মহাশূন্যর মাঝে ছোট্ট একটা মার্বলের মতো পড়ে আছে। কোন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, সূরাতুল মুলুকের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছে, আমি সামায়ে দুনিয়াটা, প্রথম আকাশটা আমি তারকারাশির দ্বারা সাজাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। যত তারকারাশি দেখা যায়, যতগুলো আমরা নক্ষত্র গ্রহ দেখতেছি, সব কিছু প্রথম আকাশের মাঝে রয়েছে। ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, وزينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। এই আয়াতটির তাফসীরের দ্বারা পাওয়া যায়, যতগুলা গ্রহ নক্ষত্র রয়েছে সব কিছু প্রথম আকাশে রয়েছে। সুবহানাল্লাহ। সূর্য প্রথম আকাশে, চন্দ্রটা প্রথম আকাশে, বুধ গ্রহ, শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ, সব কিছু প্রথম আকাশে। সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে এই সময়ে 7 ভাই তারা, আর আছে কি 3 ভাই তারা, আমরা তাই বলি না? আপনাদের ভাষায় কি বলে জানি না।
কিন্তু 7 ভাই তারার ভিতরে একটা বোন, আমাদের যারা মুরব্বী তারা বলে থাকে। আর 3 ভাই তারা যে আছে এর মাঝখানেরটা হইল এই 3 ভাইয়ের মাজু। আসলে তো কি তাই? ও ভাইরা আমার, আমরা মনে করতেছি একটা পরিয়ালে 7 ভাই বোন, আর এক পরিয়ালে 3 ভাই, একটা পরিয়ালের, কিন্তু একটা আর একটার চাইতে কোটি কোটি গুণ, কোটি কোটি মাইল, কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। কোন সুবহানাল্লাহ। আর যেই তারকারাশিগুলো দেখতেছি ওর ভিতর থেকে হাতিপটি তারকারাজ্য যেটা দেখা যায়, এই পৃথিবী হইতে হাতিপটি তারকারাজ্যর দূরত্ব পহরের বেগ দিয়া বাহির করেছে 200 আলোক বর্ষ। কোন সুবহানাল্লাহ। আলোক বর্ষ কারে কয় আমরা কি জানি? 1 সেকেন্ডে পহর কত দূর যাইতে পারে? 1 সেকেন্ডে পহর কত দূর যাইতে পারে জানা আছে কি? হ্যাঁ, 1 সেকেন্ডে পহর একটা 8 লক্ষ মাইলের চাইতেও বেশি দূরত্বে চলিয়া যায়। তাইলে 1 মিনিটে পহরটা কত দূরে চলে যাবে? 1 মিনিটে যত দূর গেল 1 ঘন্টায় কত দূর যাবে? 1 ঘন্টায় যত দূর গেল একটা দিনের মাঝে কত দূর চলে যাবে? একটা সপ্তাহে কত দূর চলে যাবে? আর একটা মাসে কত দূর যাবে? যত দূর যাবে। একটা বছরে কত দূর যাবে? যত দূর যাবে। 1 বছরে যত দূর যায় তার নাম হইল 1 আলোক বর্ষ। কোন সুবহানাল্লাহ। এরকম কত দূর আছে? 200 আলোক বর্ষ। ওই জায়গার তারাগুলো দেখা যায় না, বগা বগা দেখা যায়, ঠিক কিনা কোন? বগা বগা দেখা যায় না? কিছুগুলা দেখা যায় চোখে আসে আসে না, আসে আসে না, তিরবির করে না নাই? ও ভাইয়ারা আমার, এই সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আকাশে রাখিয়াছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কিয়ামতের সময় সকলকে বিদীর্ণ করে সপ্তম আকাশ পর্যন্ত শেষ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। কেমন দিন! ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, আকাশমণ্ডলীর মাঝে যতগুলো নক্ষত্র রয়েছে, গ্রহ রয়েছে, যতগুলো তারকারাশি রয়েছে, সব কিছু ছুটে ছুটে পড়ে যাবে। ছুটে ছুটে পুরা কোথায় যাব? ও ভাইরা আমার, তুলার মতো উড়ে যাবে। এক একটা গ্রহ নক্ষত্র ছোট ছোট মার্বলের মতো নাকি কন? ছোট ছোট বাচ্চাগুলো মাকে বলে থাকে, মা গো আমাকে 5টা তারা নিয়ে দাও, পকেটে করে রাখবো। তাই তো দেখা যায় একটা পকেটেই 4-5টা তারা এঁটেছে। একটা একটা তারা কত ভারী! এই দুনিয়ার এই পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ ভারী। সুবহানাল্লাহ। এ সূর্যের মতো লাখো কোটি সূর্য গিলিয়া নিবে এমন গ্রহ আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আকাশের মাঝে বানিয়ে রাখিয়াছেন, যার নাম হইল ব্ল্যাক হোল। শুনছেন না নাই কোন? কোরআনেও তার বিবরণ আসিয়াছে। তারাগুলা গিলা খাবো, সূর্যের মতো কোটি কোটি সূর্য গিলা খাবো, এরকম আল্লাহ তাআলা গ্রহ এই প্রথম আকাশের ভিতরে রাখছেন। তার নাম কি ভাই? ব্ল্যাক হোল। ও ভাইরা আমার, এ সব কিছু ছুটে ছুটে পড়ে যাবে, সমস্ত কিছু বেনূর হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না। কিয়ামত সাধারণ না ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন
ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর মহাসাগর সব কিছু উতলে, সাগরের নিচে যদি আগুন জ্বালানো যায় তবে তো উতলাবো নাকি? হ্যাঁ, পাইলে যখন পানি দিয়া নিচে আগুন লাগাইয়া দেওয়া হয় তখন পানি উতলাইয়া উঠে, উঠে না নাই? কোন গাখির যদি কোনো পাইলার মাঝে রাখিয়া নিচ থেকে আগুন জ্বালাইয়া দেওয়া হয়, গাখির গুলো উতলাইয়া উঠে, উঠে কিনা? কোন 5 কেজি পানি আটে এমন একটা পাইলা, ওর মাঝে যদি 1 কিলো দুগ্ধ যদি জাল করা হয়, ভরবো না? হ্যাঁ, গরমে ভরবো না? নাই, ভরবো তো ভরবো একদম। এই দুনিয়ার যত পানি রয়েছে, সাগর মহাসাগরে কত পানি রয়েছে, সমস্ত কিছু উতলাইয়া উঠবে, এমন কোন জায়গা বাকি থাকবে না যেই জায়গাটা শুকনো পাওয়া যাবে। হিমালয় পর্বতের এভারেস্ট শৃঙ্গ পর্যন্ত ডুবিয়া যাবে, কোনো কিছু বাকি থাকবে না। মানুষ তো দূরের কথা, যত ভারী জানোয়ার দুনিয়ায় বসবাস করুক না কেন, বাষ্প। মনে মনে ভাবতেছি সমুদ্রের মৎস্য তো মরবে না, গরমে পানি উতলাইয়া উঠলে গরমটা সহ্য করতে পারবে নাকি? গন থাকবো, কোনো কিছুই বাকি থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সব দরিয়া সমূহ উতলাইয়া ভরিয়া যাবে। কেমনে উতলাবো এই বর্ণনা দেওয়ার সময় নাই। ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সব কিছু শেষ করে দেওয়া হবে, কোনো কিছু বাকি থাকবে না। যখন নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু শেষ করে দেওয়ার পরে একা হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, বস্তু নামের যত কিছু থাকবে সব কিছু ধ্বংস করে দেওয়া হবে, একটা তিল পরিমাণের বস্তু বাকি থাকবে না। ও ভাইয়ারা আমার, আমাদের আড়ালে রয়েছে জান্নাত, আমাদের আড়ালে রয়েছে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু ধ্বংস করে দেবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত শুধু বাকি থাকবে। কতকাল থাকবে এর কোনো বর্ণনা কোনো জায়গায়ও পাওয়া যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু ধ্বংস করার পর কতকাল একা একা থাকবে এর কোনো শুদ্ধ হাদিসও পাওয়া যায় না, কোরআনের আয়াত পর্যন্ত পাওয়া যায় না। অর্থাৎ আল্লাহ তাআলার যতদিন ইচ্ছা ততদিন থাকবে। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার মুখে দেওয়া সেই সিংহাকে। ইসরাফিলকে বলবে, ইসরাফিল রে, দ্বিতীয়বারের মতো আবার তুমি সিংহাটা ফোয়াইয়া দাও। এটা থাকবে দ্বিতীয়বার সিংহা ফোয়ানো। কোন সময়ের? দ্বিতীয়বারে ফোয়ানের সাথে সাথে সাত আসমান জমিন পয়দা হয়ে যাবে, সাগর মহাসাগর গুলো পয়দা হয়ে যাবে, সব কিছু পয়দা হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না। সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরবাসীদেরকে বলবে, এবার তোমরা উঠো এবং হাসরের প্রান্তরে চলে যাও। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, যেদিন নাকি কবর থেকে সেই কবরবাসী গুলো জিন্দা হয়ে উঠবে। জিন্দা হয়ে যাব কই? যাব কই ভাই? একটাই জায়গা, ওটা হইল হাসরের ময়দান। কিসের কারণে যাবে? শুধুমাত্র হিসাবের কারণে যাবে। কিসের জন্য? কিসের জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত
ওয়া আখখারাত। জানতে পারবে প্রত্যেকটা নফস, জানতে পারবে প্রতিজন ব্যক্তি, জানতে পারবে দুনিয়ার থেকে আখিরাতের জন্য কোনটা পাঠাইয়া দিয়েছে আর কোনটা দুনিয়ায় সারিয়া গিয়েছে। কয়টা জানবো? কয়টা জানবো ভাই? হ্যাঁ, উদাহরণ নেন। এবার আসবো উদাহরণ। ছেলে একটা, বাপে পকেটে 2000 টাকা দিয়া বাজারে পাঠাই দিছে। কই? বাজারে পাঠাইছে। বাপে ছেলেকে বাজারে পাঠাইছে 2000 টাকা দিয়ে, আর বলছে বাজারের থেকে সম্পূর্ণ এই বাজার করে নিয়ে আসবা, চাউল ডাউল নিয়ে আসবা, তরু তরকারি নিয়ে আসবা, যত কিছু বাড়ির লাগে নিয়ে আসবা। ছেলেটা বাজারে চলে গেল। বাজারে যাইয়া 2000 টাকা খরচা করবে। এক একজনের এক এক ধরনের খরচা হবে, ঠিক কিনা কন? 5 বাপের 5 বেটা, 5 জনের খরচাও হবে বেলেগ বেলেগ। একজন যাইয়া সাপের খেলা দেখছে। কিসের খেলা ভাই? সাপের খেলা দেখেন নাই? একজন সাপের খেলা দেখছে। সাপের খেলা দেখতে যাইয়া খেলার মাঝে মত্ত হইছে। এইদিকে 2 আঙ্গুলের বদমাশি যারা, তারা পকেট থেকে 2 আঙ্গুল দিয়া 2000 টাকা আস্তে করে উঠাইয়া নিয়ে চলে গেছে, ঠিক কিনা? ও খেলা দেখিস, টাকা যে নিয়ে গেছে খবর নাই। এইদিকে পশ্চিম উত্তর কোণার থেকে কালো সেই মেঘের চাপড়া গুলো বাতাসের সঙ্গে উঠে আসতেছে। ধোঁয়া শুরু হয়ে গেছে, বাতাস। এবার বাজারের যে দোকানদাররা, সব দোকানগুলো বিছাইয়া রাখবো নাকি? রাখবো। দোকানদার গুলো এক এক করে তাদের দোকান উঠানো শুরু করছে। এই যে 2000 টাকাওয়ালা সাপের খেলা দেখনেওয়ালা এবার বাজার করার জন্য রওনা দিয়েছে। দেখে পকেটে টাকাও নাই, যেই দোকানে যায় সেই দোকানে আর মাল দেয় না। দিব কি গণ? বাকি চাইলেও দেবে না, নগদ চাইলেও দেবে না। বলবে ভাই রে এবার বেচার সময় নাই, ঠিক কিনা? বেচার সময় আছে? খেয়াল করেন তো, এই যে একটা দুনিয়া বাজার না নাই কোন? বাজার না? আল্লাহ তাআলা চালান দিছে না নাই? দেনাই চালান? কথা কন না গে? চালান বুঝাবো বাস। আর এক বাপের বেটা বাজার করতে গিয়া যা যা লাগে 2000 টাকা হিসাব কইরা সমস্ত বাজার করেছে। তার ভিতর থেকে ইলিশ মাছও নিয়েছে, গরুর ভুনা মাংস নিয়েছে, খাসির মাংস নিয়েছে, যেটা লাগে ওইটাই নিয়েছে। বাজার করে এই যে বাপের যে বেটা, ওরও আবার ছোট বেটা একটা আছে, ওরে পাঠা দিছে, যা তুই বেড়তে যা, আরো কিছু বাজার বাকি আছে। বাজার করার সময় যত কিছু পাঠায়া দিল, এবার কোন তার আশা থাকবো না? গরুর ভুনা মাংস খাওয়ার আশা। রাস্তা দিয়ে আসে আর মনে মনে ভাবি, এই যে 1.5 কিলো ওজনের ইলশা মাছটা নিয়েছিলাম, ওটার মনে হয় পেটিটা আজকে খুব মজা কইরা খাবো। হবে না নাই কোন? সবকিছু আশা আছে না? ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ভব সংসারে তোমাকে পাঠাইয়া দিয়েছি, বাজার করার জন্য দিয়েছি, তোমাকে এই জায়গার ভিতরে কামাই করার জন্য দিয়েছি, তোমাকে এই জায়গার ভিতরে দুনিয়ার জমিনটা আবাদের জায়গা বানাইয়া দিয়েছি। এই জায়গার থেকে তুমি আখিরাতের জন্য কি পাঠাইয়া দিলা, আর দুনিয়ার জমিনে কোনটা ছাইরা গেলা, সকল কিছু তোমার মনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। অন্যত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই ইমানদার সকলেরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করো। কাকে ভয় করা লাগবে ভাই? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করো এবং তুমি চাইয়া দেখো কালকের দিনের জন্য কোনটা তুমি পাঠাইয়া দিলা, ঠিক কিনা কও? ও ভাইরা আমার, আজকের দিন কোনটা আর কালকের দিন কোনটা মনে মনে ভাবতেছি। রাত পোহাইলেই কালকের দিন, তারপরে তো পরশু দিন আছে, তারপরে তো তরশু দিন আছে। আল্লাহ তাআলা কেন বলল কালকের দিনের জন্য কোনটা পাঠাইলা? ও ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিটা আমার জন্য হইল একদিন আজকে। দুনিয়ার জীবনটা আমার জন্য একদিন আজকে। মরার পরের যেই জিন্দেগিটা শুরু হবে কিয়ামত পর্যন্ত হবে কালকে। সুবহানাল্লাহ। ওই দিনের জন্য আমি কোনটা পাঠাইলাম আর কি করলাম? আল্লাহ তাআলা বলতেছেন, চাইয়া দেখো রে বান্দা, তুমি বারবার চাইয়া দেখো ওই দিনের জন্য কোনটা পাঠাইলা, ঠিক কিনা কও? এই দুনিয়ার থেকে যাওয়ার পর কোনটা আমরা সাইরা যাব? সাইরা যাওয়া বস্তুটা কোনটা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইয়া দিয়েছি, যেই জিন্দেগির মাঝে একজন ব্যক্তি নেকি সারা সময়টুকু কাটাইয়া গিয়েছে। কোনটা? নেকি সারা সময়। নেকি সারা সময় একটা হলো বেহুদার সময়, আর একটা হলো পাপের সময়। কিয়ামতের দিন যাইয়া যখন দেখবি পাপের সংখ্যাটা বেশি, নেকির সংখ্যাটা কম, অমনি তার মনে পড়ে যাবে, আহারে যদি 3 আলি আর 4 আলির ভিতরে ওই বদমাশ বন্ধুগুলোর সঙ্গে যদি আড্ডা না মাইরা ঈশার আজান হয়েছিল নামাজ পড়িরা যদি ঘুম আসতাম, তাও কিছু নেকি পাইতাম, ঠিক কিনা কও? মদের আড্ডায় বসিয়া বসিয়া মদ খায় আর গল্প করে ভারতের প্রধানমন্ত্রী হয়ে যায়, আর একজন আমেরিকার রাষ্ট্রপতি হয়ে যায়, ঠিক কিনা কোন? ও বলে আমি হইলাম বেশি পাওয়ারফুল, আমি আমেরিকার রাষ্ট্রপতি। আর একজন কয় আমি বর্তমানের প্রধানমন্ত্রী। মিছা কইছেন? আচ্ছা, সবাই গল্প কইরা শুইয়া পড়ে। যখন শয়তান পাইয়া দেখি একজন গুর মধ্যে শুইয়া রইছি, আর একজন ট্রেনের কান্দিতে মাথা লাগাইয়া শুইছে, ঠিক কিনা কন? ওরা হইল ভারতের প্রধানমন্ত্রী আর আমেরিকার রাষ্ট্রপতি, বুঝলেন না? এই সময়গুলো মনে পড়ে যাবে, ঠিক কিনা কন? আর যারা নেকি বেশি বেশি করবে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। একজন যাবে উপরের জান্নাতে, আর একজন যাবে নিচের জান্নাতে। নিচের জান্নাতওয়ালা আফসোস করবে, হাইরে আমার যদি আর 2 বার সুবহানাল্লাহ বেশি হইতো, আমার যদি 2 রাকাত নফল নামাজ বেশি হইতো, আমি উপরের জান্নাতে যাইতে পারতাম। তাহলে সময়ের সেই দিন মূল্য বুঝে আসবো না কন? এক বন্ধু উপরের জান্নাতে যাইয়া জান্নাতের খানা খাইয়া ঢেক দিয়েছে, নিচের জান্নাতে ওই ঢেকের সুঘ্রাণ গুলো আসিয়াছে। নিচের জান্নাতওয়ালা সেই সুঘ্রাণ পাইয়া মনে মনে ভাবতেছে, এই সুঘ্রাণ যুক্ত ঢেকটা কে দিল? ফেরেশতাদেরকে বলবে, এই ঢেকের বাসনাটা কোন জায়গায় থেকে আসলো? বলল, তোমার সঙ্গে রহিম উদ্দিন নামের যেই বন্ধুটা ঘোরাঘুরি করেছিল, নামাজে সব সময় রত ছিল, ওই নামাজিটা তোমার চাইতে উপরের জান্নাতে রয়েছে, জান্নাতের খানা খাইয়া ঢেক দিয়েছি, ওই ঢেকের সুঘ্রাণ তুমি পাইয়াছ। এবার বলবে, আমার ওই বন্ধুর আমল আমার চাইতে কোনটা বেশি ছিল? বলবে, বেশি কিছু না, তোমার চাইতে 2 বার সুবহানাল্লাহ বেশি রয়েছে। কয়বার সুবহানাল্লাহ করবেন না? কৃপণতা করবেন এখনো? ও ভাইরা আমার, ওই ব্যক্তিটা বলবে, হারি
আমার সময়গুলো দুনিয়ার মাঝে কেমনে কাটছে, কতই না সময় আমি বেহুদা গল্প করেছি, কতগুলা সময় আমি এমনি কাটাইছি, আল্লাহর তাসবিহ পাঠ করি নাই। আজকে যদি আমি 2 বার বেশি সুবহানাল্লাহ পড়তাম, তাইলে আমার ওই বন্ধুর মতো উপরের জান্নাতে আমিও যাইতে পারতাম। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর কত মূল্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ দিয়া তার সিংহাসন নিয়ে উড়ে যায়, নিচের থেকে এক আল্লাহর বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ গো তুমি সুলাইমানকে এমন পাওয়ার দিয়েছো, এমন ক্ষমতা দিয়েছো, তার রাজ সিংহাসন নিয়া আকাশ দিয়া উইরা যাইতে পারে। উইরা যাইতেছে আর দেখতেছে। বাতাস সঙ্গে সঙ্গে সুলাইমানকে খবর দিয়ে দিল, ও সুলাইমান, এই যে বান্দাটা দেখো দেখো তোমার নামে কি বলতেছে। অমনি সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নামাইছে। ওটা কি হাত দিয়ে ধরে নামাইছে? কি দিয়ে নামাইছে? বাতাসকে বলছে এই জায়গায় নামাইয়া দাও, অমনি করে নামাইয়া দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহ যদি একজন প্রজার সামনে যদি এরকম সিংহাসন নিয়ে এসে দাঁড়ায়, ভয় পাবো না? পাবো না? কোন কাঁপুনি শুরু করে দিয়েছি। যখন নাকি সুলাইমান বলল, ও আল্লাহর বান্দা, তুমি আমার সম্পর্কে কি বললা? ওই বান্দা ভয়ে ভয়ে বলতেছি, যাবো না, আমি আপনার নামে কোনো বদনামও করি নাই, আপনার কোনো দোষের কথাও বলি নাই, আমি শুধু বলেছি আল্লাহর দরবারে সুবহানাল্লাহ, আল্লাহ গো সুলাইমানকে তুমি এমন ক্ষমতা দিয়েছো, তার সিংহাসন নিয়া আকাশ দিয়া ওরা যাইতে পারে, আমি এর চাইতে বেশি কিছু বলি নাই। সুলাইমান বলে, ও আল্লাহর বান্দা, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর মূল্যটা সুলাইমানের রাজত্বর চাইতেও বেশি মূল্য। সুবহানাল্লাহ। কেননা সুলাইমানের রাজত্ব একদিন না একদিন খতম হয়ে যাবে, তিল পরিমাণের রাজত্বটা দুনিয়া থেকে আখিরাতে নিয়ে যাইতে পারবে না, পারবে কখন? কিন্তু তোমার একবার সুবহানাল্লাহর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ফলদার গাছের চারা লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওই গাছটা বড় হইতে থাকবে এবং ওই গাছটার মাঝে ফল লাগিয়া যাবে, তুমি আবাদান আবাদান জিন্দিগি ভরিয়া ওই গাছের ফল খাইবা, কোনোদিন শেষ হবে না। ও ভাইরা আমার, কেমন আল্লাহর তাসবিহর মূল্য রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কারণে বান্দাকে বলেছে, ও ঈমানদার সকলের আল্লাহকে ভয় করো এবং চাইয়া দেখো সামনের দিনের জন্য তুমি কোন পুঞ্জিটা পাঠাইয়া দিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলে দিয়েছে, ও সাহাবারা, জান্নাতের মাটি অত্যন্ত সারুয়া। সারুয়া বুঝেন তো? সারযুক্ত। যে যত সার দেয় তার ক্ষেতের ভিতরে গাছগুলা তত তরুতাজা মোটা হয়, ঠিক কিনা কোন? বর্তমান মাকই ক্ষেতের আবাদ চলছে আমাদের ওই জায়গায়। মাকই খেতে যত সার দেওয়া যায় তত বেশি হয়, ঠিক না? জান্নাতের মাটি অত্যন্ত সারুয়া। তোমরা জান্নাতের মাটিতে আবাদ করা শুরু করে দাও। কার কথা? আল্লাহ রসুলের কথা। কাকে বলছেন? সাহাবাদেরকে বলছেন। এবার সাহাবারা বলতেছে, আল্লাহ রসুল, আমরা রইলাম দুনিয়ায়, জান্নাত রইল কোথায়? আমরা কেমনি জান্নাতের মাটি আবাদ করব? আল্লাহর রাসূল বলে, ও সাহাবারা, একবার সুবহানাল্লাহ বলবা,
একবার আলহামদুলিল্লাহ বলবা, একবার লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা বলবা, একবার আল্লাহু আকবার বলবা, যত তাসবিহ পড়বা জান্নাতের মাটিতে তোমাদের জন্য ফলের গাছের চারা লাগাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। একবার যদি কোনো গাছের চারা লাগাইয়া দেওয়া হয়, ওই গাছটা বড় হইতে থাকবে। কেমন বড় হবে ভাই? জান্নাতের জমিনের যেই গাছটা বড় হবে, একটা একটা ডালের ছায়ার দৈর্ঘ্য হবে কত দিনের পথের। একটা 500 কিলোমিটার বেগে যদি কোনো একটা ঘোড়া দৌড়াইয়া যায়, ওই রকম ঘোড়া 200 বছর বরিয়া দৌড়াইয়া যাবে, একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। কত ভারী সেই গাছগুলো হবে চিন্তা করছেন? সার না থাকলে গাছগুলো একদম নির্জীব না নাইগন, পাতাটা মেলতেও পারে না। ওই গাছের নিকটে যদি আর একটা গাছ যদি সার দিয়া লাগানো হয়, এমন এমন কইরা পাতা গুলা মেলে, ডালগুলো তার কেমনে বড় হয়ে যায়, ঠিক কিনা কর? জান্নাতের জমিনটার মাঝে এত সারযুক্ত মাটি, গাছ লাগাইলে এত ভারী ভারী হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আমল করতে থাকবি। আল্লাহর ফেরেশতাগণ জান্নাতের মাটিতে চারা লাগাবে। আর আমরা কোন তালে আছি ভাই? কোন তালে? ও ভাইরা আমার, দুনিয়ার থেকে যিনি জান্নাতকে সাজাইয়া নিল, ওই ব্যক্তিটা সব চাইতে চালাক। ওই ব্যক্তিটা সব চাইতে চালাক। কেমনে সাজাবে? 2 রাকাত নামাজ পড়লে কি পাবেন? নফল 2 রাকাত নামাজ পড়বেন, পাবেন কি? বড় বড় পুরস্কার। 2 রাকাত নামাজে 2টা হুর। কয়টা হুর? 2টা হুর। 4 রাকাত নামাজে 4টা হুর। 6 রাকাত নামাজে 6টা হুর পাওয়া যাবে। হাফসি গোলাম যেগুলো আছে না, ওগুলা গোলামের মতো কালো কুৎসিত হুরগুলা, তাই না? হ্যাঁ, একটা হুর যদি দুনিয়ার জমিনে একবার উকি মারে, কি মারে ভাই? উকি। উকি বুঝেন তো? আমাদের ভাষায় বললে সে বোঝা যাবে, ওর নাম হলো ফুসকি। হ্যাঁ, একবার খালি দুনিয়াটা ছায়া দেখ, সঙ্গে সঙ্গে সূর্যের প্রহরটা নিভিয়া যাবে। দিনে এই লাইটের প্রহর বোঝা যাব কন্যাকে? 1000 লাইট জ্বলে থাকবে, একটা লাইটেরও ছায়া পাওয়া যাবে না প্রখর রৌদ্রের মাঝে, ঠিক কিনা কন? এরকম সূর্য একটা হুরের ফুসকির বদৌলতে সঙ্গে সঙ্গে তার প্রহরটা নিভিয়া যাবে। কি রকম সুন্দরী হইতে পারে গণ? একবার যদি দুনিয়ার জমিনে থুক ফালাইয়া দেয়, দুনিয়ার জমিনটা মেশক আম্বরের মতো সুঘ্রাণ বাহির হয়ে যাবে। যত গইলা পানি আছে, সাগর মহাসাগরের পানিগুলো মৃগনাভির মতো বাসনা হয়ে যাবে। একটা হুর এত মূল্যবান, ওই হুরের গায়ের যেই শাড়ি রয়েছে, শাড়ির আঁচল যত মূল্যবান, এইরকম দুনিয়া হাজার না লাখ না কোটি কোটি বিক্রি দিলেই একটা আঁচলের সমান দাম হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু জান্নাতের ভিতরে রাখছে। জান্নাতের সুখ কত আছে, শান্তি কত আছে, দুনিয়ার কেউ কল্পনাও করতে পারবে না। বলা তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না জান্নাতের ভিতরে কত শান্তি। ও ভাইরা আমার, তেমন জান্নাত দুনিয়া হইতে সাজাইয়া নেওয়া লাগবে। ইবনে কাসিরের একটা তাফসীরের কিতাবের ভিতরে, একটা তাফসীরের ভিতরে দেখলাম সূরা ইখলাস, জানেন না সূরা ইখলাস? হ্যাঁ, এক সাহাবা আল্লাহর রাসূলকে বলতেছেন, আল্লাহর রাসূল, আমি নামাজ পড়লেই আমার সূরা ইখলাস ছাড়া নামাজ পড়তে পারি না।
যখনই নামাজ পড়তে বসি সূরা ইখলাস এসে হাজির, সূরা ইখলাস এসে হাজির। আমি সূরা ইখলাস ছাড়া নামাজ পড়তেই পারি না। আল্লাহর রাসূল বলল, কামিয়াব হয়ে গিয়েছ। সুবহানাল্লাহ। সেই সূরা ইখলাস যেই ব্যক্তি একবার ইখলাসের সঙ্গে পড়বে, একবার পড়লে জান্নাতের মাঝে 4000 বালাখানা তৈয়ার করা হবে। সুবহানাল্লাহ। কয় হাজার? প্রত্যেকটা বালাখানার মাঝে 4000 মতির পালঙ্গ সোনার তার দিয়া সাজানো হবে, যেই সোনার তারের সঙ্গে প্রহরের ঝিনুক লাগানো রয়েছে। যখন নতুন বিবাহ করে বাসর ঘরের যে বিছানাটা সাজায়, দেখেন নাই তার দিয়ে দিয়ে সাজায়, যে সাজানো নাই, ওই রকম খাট পালঙ্গ গুলো সাজানো হবে। প্রত্যেকটা পালঙ্গের ভিতরে একটা একটা হুর তার জন্য রাখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের বর্ণনা জানলে আর শুনলে দুনিয়ার কোনো কিছু ভালো লাগবে না, ঠিক কিনা কোন? দুনিয়ার কোনো মহব্বত থাকবে না, দুনিয়ার কোনো মায়া মহব্বত তার অন্তরে জায়গা পাবে না। একবার যদি কেউ জান্নাত দেখতো, দুনিয়ার কোন বস্তুটা ভালো লাগতো কোন তো দেখি? এমন একটা বস্তু আছে নাকি যে দুনিয়ার ভালো লাগবে তার? এমন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কি কইছে? ও ঈমানদার সকলের আল্লাহকে ভয় করো এবং ছায়া দেখো কালকের লেগে কি পাঠাইতেছ। এই আয়াতের দ্বারা বোঝা যায় বসে থাকার সময় নাই, খেলাধুলার সময় নাই, পাগলামি করার সময় নাই। ও দুনিয়ার লোকেরা, যদি ভালো করে তাকানো যায়, দুনিয়ায় বেশি কামানের সময় নাই, দুনিয়া কামানের টাইম নাই, আখিরাতের কামাইতে লাগিয়া যাও। কেননা দুনিয়ার কামাই হইল অস্থায়ী আর আখিরাতের কামাই হইল স্থায়ী, ঠিক কিনা কও? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মনুষ্য জাতি, ইয়া আইয়ুহাল ইনসান, এই মনুষ্য জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারিমের পথ হইতে কে তোমাকে সরাইয়া দিয়েছে? কোন বস্তুটা তোমাকে আমাকে সরাইয়া দিয়েছে? ও মনুষ্য জাতি, তোমাকে কোন বস্তুটা সরাইয়া দিল? কার পথ থেকে সরাইয়া দিয়েছে? রব্বে কারিমের পথ থেকে সরাইয়া দিয়েছে। রব কাকে বলে? দুনিয়ার জমিনে রব কাকে বলে আমরা কোনোদিন বিশ্লেষণ করি নাই। পিতা মাতাটা কত বড় কথা কন নাকি ভাই? দুনিয়ার জমিনে সব চাইতে মূল্যবান যদি আছে, পিতা মাতার চাইতে মূল্যবান দুনিয়ায় কোনো কিছু নাই, ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল হাদিস বর্ণনা করেছে, জিব্রাইল আসিয়া বলল, ও আল্লাহর রাসূল, যেই ব্যক্তিটা আপনার নাম শুনিয়াও আপনার উপরে দরুদ পড়ল না, ওই ব্যক্তিটা যেন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তিটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলল, আমিন। ও আল্লাহর রাসূল, যেই ব্যক্তিটা রমজান মাস পাইল, রমজান মাস পাইয়া নিজের গুনাহকে মাফ করাইয়া জান্নাতের অধিবাসী বানাইতে পারল না, ওই ব্যক্তিটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল বলল, আমিন। আবার বলল, ও আল্লাহর রাসূল, যেই ব্যক্তিটা পিতা মাতা পাইল, পিতা মাতার ভিতর থেকে একজনকে নাইবা দুইজনকেই পাইল, পাওয়ার পরে ওই ব্যক্তিটা পিতা মাতার কাছ থেকে খেদমত করিয়া নিজের জীবনের সব গুনাহ মাফ করাইয়া জান্নাতের অধিবাসী হইতে পারল না, সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলল, আমিন। কন্তেবার পিতা মাতা কত বড়? একটা হাদিস বললাম, 2 নম্বর হাদিস শুনেন।
এক সাহাবা আসিয়া বলল, ও আল্লাহর রাসূল, আমার নিকটে সব চাইতে বড় কি? আল্লাহর রাসূল বলল, তোমার নিকটে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব চাইতে বড়। সুবহানাল্লাহ। তারপরে কে বড়? আল্লাহর রাসূল বলল, তোমার মা বড়। তারপরে কে বড়? আল্লাহর রাসূল বলল, তোমার মা বড়। তারপরে কে বড়? আল্লাহর রাসূল বলল, তোমার মা বড়। তারপরে কে বড়? আল্লাহর রাসূল বলতেছেন, তোমার বাবা বড়। কয় নম্বরে বাবার নাম? কয় নম্বরে? 4 নম্বর না 5 নম্বর? 1 নম্বর আল্লাহর, 2 নম্বর মা, 3 নম্বর মা, 4 নম্বর মা, 5 নম্বরে রয়েছে বাবা। তারপরে স্টপ বন্ধ, বুঝেন নাই? এবারে দেখা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলার পরের স্থানটা রয়েছে পিতা মাতার। ঠিক কিনা কন? মিছা কইছি না হাসা? সেই পিতা এবং মাতা কেন তো ভারী? মাতাকে কেন 3 নম্বর 3টা দরজা বাড়াইয়া দেওয়া হয়েছে, আর পিতাকে কেন 1টা দরজা দিয়া পুরস্কার দেওয়া হয়েছে? ও ভাইয়েরা আমার, মায়ের কষ্টটা সন্তানের জন্য বেশি না কম? বেশি না কম? বেশি। সুবহানাল্লাহ কইবেন না? এবার পিতা মাতাকে এক প্রকারের রব বলে এই কারণেই, আমাকে আপনাকে আদর দিয়া পালছে, পালাপোষ করছে না নাই কন? খাসিকে যে লালন পালন করে, কি দিয়া লালন পালন করে কোন তো দেখি? আমার কথা বুঝেন নাই? খাসি যে পালে, কিসের জন্য পালে? এর মাংস বেশি হবে, একদিন জবাই করিয়া মাংস কাটিয়া কাটিয়া মজা করে খাবো, নাইবা টাকা বেশি পাইবো, বিক্রি করে দিব। ঠিক কিনা কন? মা যখন তার সন্তানকে পারে, বাবা যখন তার ছেলের জন্য শার্ট নাই বা লং প্যান্টটা কিনে আনে, কিসের আশায় ভাই? কথা কন না কে? কিসের আশায়? কোনো কিছুর আশা নাই, মহব্বত আর মহব্বত। ঠিক কিনা? মার কোনো ধরনের আশা নাই, পিতারও কোনো ধরনের আশা নাই। এই দুনিয়ার জমিনে আমার বাচ্চাটা জানো মাথা তুলা করে, মাথাটা উঁচা করে দুনিয়ার জমিনে জানো বাইসা থাকে, এইটুকুই পিতা মাতার আশা। ঠিক কিনা কন? ও ভাইরা আমার, সেই পিতা মাতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইটুকুর কারণেই সব চাইতে উপরের স্থান দিয়েছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা রব কেমন রব? আল্লাহ তাবারক ওয়া তাআলার আকাশ, আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সূর্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগ্নি, পবন, বাতাস, যত কিছু আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার। ঠিক কিনা কোন? সবকিছু আল্লাহর না? সবকিছু আল্লাহর না? নাই। আমার বাবায় একটা আপেলের ফল কিনে আনিয়া দিয়েছে, ওই ফলটা আমার বাবার কোম্পানিতে তৈয়ার হয়েছে নাকি? কথা কন না কে? ওই আপেলটা আমার বাবার কোম্পানিতে, হ্যাঁ, কে মুকেশ আম্বানির কোম্পানিতে বানায় না? কত আপেল ফল বানায়, তাই না? এত মূল্যবান মোবাইল গুনা বানায় পারবে, কে একটা আপেল বানাবে পারবে না? ও ভাইয়ারা আমার, যেই ধানের চাউলটা খোসার ভিতরে থাকে, একটা খোসা বানানোর বিজ্ঞানী আজ পর্যন্ত দুনিয়ার জমিনে পয়দা হয় নাই। ঠিক কিনা কন? এমন বস্তু দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে লালন পালন করে না নাই কন? এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দারে আমি তোকে আকাশ দিয়া লালন পালন করি, জমিন দিয়া লালন পালন করি, আমার এই অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন যত কিছু আছে সব কিছু দিয়া তোকে লালন পালন করি। 1 ঘন্টার জন্য যদি আমার অক্সিজেন বন্ধ করে দেই, দুনিয়ার জমিনের সব কিছু মইরা চুরমার হয়ে যাবে। ঠিক কিনা কও? মরবো না? বাঁচবো? ও ভাইয়েরা আমার, 1 ঘন্টা বাঁচার জন্য অক্সিজেন কিনতে লাগলে কত টাকা নেই রে ভাই? জীবন ভইরা আল্লাহ তাবারক ওয়া তাআলা অক্সিজেন ফ্রি করে দিয়েছে না নাই গন? পানির তৃষ্ণা যখন লাগিয়া যায়, মনে হয় জীবনটা বাহির হয়ে যাবে। 1 গ্লাস পানির মূল্য
কোন সময়ে সারা দুনিয়ার চাইতে বেশি হয়ে যাইতে পারে, ঠিক কিনা কন? এক গ্লাস পানির মূল্য কত আছে সেটা বনি ইসরাইলের এক আবিদের ঘটনায় আছে। 500 বছর লোক দেখানো সারা ইবাদত বন্দেগী করেছে। কিয়ামতের ময়দানে ওই বান্দাকে বলেছি, ও বান্দা, আমার রহমতের বদৌলতে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। ওই বান্দাটার মুখটা কালো হয়ে গেল, মনে মনে বেজার। বেজার কে? 500 বছর ভরিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করলাম, লোক দেখানো ইবাদত করি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা একবারও বলল না আমি তোমার ইবাদত করার বদৌলতে তোমাকে জান্নাত দিলাম, একবারও বলল না। এইটুকা হইল তার বেজারি। আল্লাহ তাআলা সবার মনের, বুঝে না নাই? এক ফেরেশতাকে বলল, আমার এই বান্দাকে জাহান্নামের কিনারায় দাঁড় করাইয়া দাও। জাহান্নামে দিও না। জাহান্নামের কিনারায় দাঁড় করাইয়া দেওয়ার পর জাহান্নামের ওই গরম গুইলা, জাহান্নামের ওই ধোয়া গুইলা যখন নাকি দেখিল ওই বান্দা পানির পিপাসায় অণ্ঠকণ্ঠ শুকাইয়া গেল, আর এক ফেরেশতাকে বলল, ঠান্ডা পানি নিয়ে যাও। আমার বান্দা যদি ঠান্ডা পানি চায় তাইলে বলবা যার আমল নামায় 500 বছরের লোক দেখানো সারা ইবাদত রয়েছে, আমার এক গ্লাস পানির মূল্যটা অতখানি। বান্দার নিকটে এক গ্লাস পানি ধরছে। কি ধরছে ভাই? পানি ধরার পরে বলছে, ভাই আমার প্রাণ যাইতেছে, শেষ হয়ে গেলাম, আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও। বলল, না না না, এই পানির মূল্য তোমার কাছে নাই। বলল, কত টাকা মূল্য? বলল, মূল্য তো টাকার দ্বারা হবে না। যার আমল নামায় 500 বছর এমন ইবাদত আছে যে ইবাদতের ভিতরে লোক দেখানো নাই, রিয়া নাই, ওই ইবাদত থাকা ব্যক্তির জন্য এই এক গ্লাস পানি আছে। বলল, আমার কাছে আছে, আমার ইবাদতের সবখানি নিয়ে নাও, তবু আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও। এবার বান্দা দিয়ে দেওয়ার পর ফেরেশতা থেকে এক গ্লাস পানি দিয়ে দিছে। তৃষ্ণাটা মিটলো না খাইয়া, কিন্তু একটু তো আরাম পাইছে না নাই? এবার বান্দাকে ঘুরাইয়া নিয়ে আসলো, বলল 500 বছরের ইবাদত দাও। এবার বান্দা বলে, আল্লাহ গো, এক গ্লাস পানির বদৌলতে বিক্রি করে দিয়েছি। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলল, বান্দারে, যেই দ্বীপান্তরে তোকে আমি 500 বছর মিঠা পানি খাওয়াইছিলাম, তোকে আমি ফ্রিতে ফলগুলো খাওয়াইয়াছিলাম, একদম ফ্রি তোকে হাওয়া দিয়া পালছিলাম, সূর্যের প্রহর দিয়া তোকে পালছিলাম, এইগুলোর মূল্য দিয়ে যা। ওই বান্দা বুঝতে পারলো এইগুলো নিয়ামতের মূল্য আমি দিতে পারবো না। আল্লাহ গো, আমি ভুল করেছি। ও আল্লাহ, তুমি রহম না করলে আমি জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলি, ও আয়েশা রে, কিয়ামতের ময়দানে কোন একজন ব্যক্তি আল্লাহর রহম ছাড়া জান্নাতে যাইতে পারবে না, ইবাদত বন্দেগীর দ্বারা জান্নাতে যাইতে পারবে না, দান খয়রাতের দ্বারা জান্নাতে যাইতে পারবে না, সওয়াবের পাহাড় নিয়ে গেলেও জান্নাতে যাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহম তার উপরে না হবে। আল্লাহর রহমতের বদৌলতে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল গো, আপনিও কি রহমতের বদৌলতে বেহেশতে যাইবি? আল্লাহর রাসূল বলে, আমিও আল্লাহর রহমতের বদলায় বেহেশতে যাব। কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ লালন পালন করে সব কিছু ফ্রি দিয়ে দিয়েছে, ঠিক কিনা কোন? ফ্রি দেয় নাই? ও ভাইয়ারা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই আল্লাহ, এই রব্বে কারীম, তার পথ থেকে তুমি কেমনি সইরা যাও রে ইনসান? কে তোমাকে সরাইয়া দিল? এইবার আল্লাহ তাআলা কয়েকটা বড় বড় নিয়ামত বর্ণনা করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এক, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কয়েকটা বস্তু, বেশি কিছু চায় না। এই দুনিয়াটা সব জায়গায় আল্লাহ তাআলার পরিচয় আছে। কিসের ভিতরে? আল্লাহর মাখলুকাতের ভিতরে। কিন্তু সবচাইতে বেশি পরিচয় আছে আমার এবং আপনার খালকিয়াতের ভিতরে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোমাকে বানাইছি। কেরা বানাইছে? কেরা বানাইছে? আমার চোখকে বানাইছে, আমার জিহ্বাকে বানাইছে, আমার কানকে বানাইছে, আমার নাককে বানাইছে, আমার মুখটাকে বানাইছে, দাঁতগুলাকে বানাইছে, হাতগুলাকে বানাইছে, পাগুলাকে বানাইছে, ভিতরের কলিজার হৃৎপিণ্ডগুলো কে বানাইছে? কেরা বানাইছে? আল্লাহ বলে, আমি তোমাকে নাই বস্তু থেকে বানাইছি, কোনো বস্তু আমার লাগে নাই। সব কিছু আমার ম্যাটেরিয়ালস, সব কিছু দিয়ে আমি তোমাকে বানাইছি, কারো কাছ থেকে আমি ধার করি নাই। ধার করছে? খালাকাকা ফাসাওয়াকা, শুধু বানাই নাই, ঠিক ঠিক বানাইছি। ঠিক ঠিক কাকে বলে? নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, দাঁতের জায়গায় দাঁত, জিহ্বার জায়গায় জিহ্বা, হাতের জায়গায় হাত, আর পায়ের জায়গায় পাও। ঠিক কিনা কোন? এই যে দেখছেন না, নাকটা মুখমণ্ডলের মাঝখানে, তাই না? নাক দিয়ে কি করা হয় ভাই? নিয়াস নেওয়া হয় না? তার সাথে সাথে সৌন্দর্য আছে, তার সাথে সাথে সৌন্দর্য আছে। ওই নাকটা যে সুন্দর রে, দেখে যাইলাম, একদম সুন্দর, ছুরির মতো। এই নাকের ফুলকিগুলো যে মিলাই না, এত সুন্দর দেখা যায়। চোখ দুইটা দেখলাম হরিণের চোখের মতো, এত সুন্দর। কানটা দেখলাম, লতাওগুলা দেখলাম, সব কিছু দেখলাম, এত সুন্দর। এমন জায়গায় বসাইছে, মুখমণ্ডলের মাঝখানে বসাইছে নাকটা। ঠিক কিনা কোন? এই নাকটা যদি এই জায়গায় না বসাইয়া একদম পায়খানার রাস্তার নিকটে বসাইয়া দিত, এবার কোন যত দুর্গন্ধ লাগে সব কিছু নাক দিয়া 24 ঘন্টা নেওয়া লাগতো না? নাই কোন? খেয়াল করেন এবার, তাহলে কোন জায়গায় বসাইছে? এই যে কানটা দেখা যায় এমন কইরা বসাইছে আল্লাহ, নদীর মাঝে বারবার ডুবকি লাগাইলে, এই দিকে কইরা ডুবকি লাগাইলেও কানের হাইরায় পানি পায় না। পায় কি কোন? নগর বেড়া বাজারে যাবেন, রাসপেন্ডেলের ওই জায়গায় বর্ষার সময় লোক গইলা চরকির মতো কইরা ডুব দেয়। দেখছেন কি কোনোদিন যাইয়া? দেখছেন কোনোদিন? ওই জায়গায় চরকির মতো ডুব দেয়, কয়েক ডুব দিয়ে একদম নিচে যায়, আবার উঠে আসে। একটু পাল পানি কোন জায়গায় যায় না, কানের হাইরে যায় না। এবার যদি এই কানটা মাথার উপরে দুইটা বসাইয়া দিত, শোনা তো যাইতো ঠিকই। বৃষ্টির পানি আর গোসলের পানি কানের ভিতরে যাইয়া যাইয়া হাইরা পর্যন্ত বন্ধ হয়ে যাইতো। আরো কি বাঁচার সময় ছিল নাকি কোন? এই চোখ দুইটার সামনে না বসাইয়া পিছনেও বসাইয়া দিতে পারতো। কোন দিকে হাঁটতেন, পিছনের দিকে না সামনের দিকে? কথা কন? তাহলে ঠিক মতো বসাইছে না? আল্লাহ তাআলা বলে, আমি ঠিক ঠিক কইরা বসাইছি, ঠিক ঠিক কইরা তোমাকে বানাইছি। সামনের দাঁতগুলা সমান সমান, কিন্তু তার সঙ্গে লাগাইয়া দেখো চোক্কা চোক্কা কয়েকটা দাঁত বানাইয়া দিয়েছি। হাড্ডির মজ্জা পর্যন্ত চাবাইয়া চাবাইয়া খাইবা, ভাঙবা, তোমার কোনো কষ্ট হবে না। ঠিক না নাই কোন? ওই হাড্ডিগুলা চাবাইয়া রস খাইবা কোন দাঁত দিয়া?
তোমার জন্য মারির দাঁত বানাইয়া পাটার মতো কইরা বানাইয়া দিছি, সাবাইবা রস গইলা সুইসা সুইসা খাইবা, কোনো ধরনের অসুবিধা তোমার হবে না, ঠিক কিনা কও? ও ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ফাআদালাক, কি করে বানাইছে? বিচার যুক্ত বানাইছে। সুবহানাল্লাহ। বিচার যুক্ত বানাইছি, নাকটা যতখানি লাগে অতখানি বানাইছি, কানটা যতখানি লাগে ততখানি বানাইছি, চোখটা যতখানি লাগে ততখানি বানাইছি, হাতটা যেমনে বানান লাগে তেমনে বানাইছি, ঠ্যাংটা যেমনে বানান লাগে তেমনে বানাইছি। বান্দারে, আমার পরিচয়টা তোমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে তুমি নিয়ে নাও। চোখটা যদি বড় বড় করে বানাইয়া দিতাম, ছোট ছোট বাচ্চা কইলা তোমার চোখ দেখিয়া ডরাইয়া মইরা যাইতো, ঠিক কিনা কন? নাকটা যদি এক হাত দিগলা বানাইয়া দিতাম, জীবনের তরে তুমি তোমার বউটার গালে সুইমা খাইতে পারতা না। কি ভাই, ঠিক না নাই? হাতটার দিকে চাইয়া দেখুন কতটি জোড়া, এক সেকেন্ডও লাগবে না। লাগতেছে কোন? এক সেকেন্ডে কতবার? শুধু তাই না রে ভাই, মোসারটা ঘুরেন, কোনো বেজাল নাই, ওইখানেই না শুধু দেখেন আর দেখেন, এই জায়গায় জোড়া, এই জায়গায় শুধু জোড়া না, এই জায়গায়ও জোড়া আছে। কোন দিকে যাবেন, যেই জায়গায় যাবেন, আপনার জন্য এত সহজ কইরা বানাইয়া দিয়েছে। হাতগুলার ভেতরে বেশি কিছু না, এই সেরি কইলা যদি না বানাইয়া দিত, হাত দিয়ে কোনো কিছু ধরতে পারতেন না, ঠিক কিনা কোন? আর যদি একটা হাড্ডি দিয়ে বানাইয়া দিত, আর যদি এই 1 গজ না বানাইয়া 5 গজ বানাইয়া দিত, বাস কইরা পকেটে সবসময় রাখা লাগতো না, নাই কোন? তাইলে আল্লাহ কি করে বানাইছে? আল্লাহ তাআলা বলছেন ফাআদালা, আমি বিচার যুক্ত বানাইয়া দিছি। ও মনুষ্য জাতি, এবার তোমার ভিতরে দর্শন করে থাকো, আমাকে চিনতে পারবা। ওয়াফিল আয়াতি ওয়াফিল আরদি, ওয়াফিল আরদি আয়া, একটা আয়াত আছে না? আয়াতটা ভুলে গেছে। অর্থাৎ জমিনের যেই জায়গায় যাইবা, ওই জায়গায় আমার পরিচয় পাইবা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এবং তোমার ভিতরেও তুমি দেখো আমার পরিচয় লুকাইয়া রয়েছে। ও বান্দা, কেন তুমি সাইয়া দেখো না? কার কথা ভাই এটা? কার কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। এই আয়াতের বিকৃত রূপ দিয়েছে, কিন্তু এটার দিকে যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দারে এবার একটু আগে চইলা যা, এমন কথা তোর মাঝে রাইখা দিলাম, জীবন ভরের উপরে মেহনত করবি, জীবন ভরের উপরে গবেষণা করবি, আমাকে শুধু নিকটেই পাবি। ওটা কি? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। একটা কথা, এই দুনিয়াতে আসল দোস্ত কয়টা? কথা কন না, 7টা। কয়টা? আর একটা বর্তমান বাড়ছে 8টা। ওর ভিতরে কি আছে? আমাদের দেশের তাজমহল আছে। কি আছে ভাই? আছে না নাই? ব্যাবিলনের কি আছে? সৈন্যের বাগান আছে, আছে না? আর একটা রোদস এবং সাইপ্রাস দ্বীপের 2 দ্বীপে যে খারাইন একটা পিতলের মূর্তি, ওটা আছে। চীনের প্রাচীর, এটা আসুরি। আর একটা হইল মস্কের ঘন্টা, ওর উপর কি খটখট খটখট করে ঘোরা দৌড়ায় যায়। ওটা কি যন্ত্র যে বানাইছে, কি এমনি যেটা আওয়াজ দেয়, কেউ ধরে আর আজ অবধি কোনো বিজ্ঞানী কি ধরে আর নেই। আসরিত। এরকম কয়টা আছে? 7টা 8টা আছে। বর্তমান যেটা বেরিয়েছে, এটা হলো একটা সাগরের পাড়ে একটা মসজিদ বানাইছে। যেই মসজিদটা উপরেও যে ধরনের দেখা যায়, হুবহু তার প্রতিবিম্ব ছায়াটা একই দেখা। এটা আছে পানির ভিতরে, কিন্তু প্রতিবিম্বটা হুবহু এরকম দেখা যায় না। কিছু পার্থক্য হয় না?
কিন্তু ওটা একদম হুবহু ওইভাবে দেখা যায়, লাগছে নিচেও ওইভাবে বানাইছে। এরকম একটা মসজিদ বানানো হয়েছে, ওটাও আছে। কিন্তু এইগুলো আচরিত না। যদি দুনিয়া আচরিত আছি, একটা বস্তু আচরিত আছে, ওটা হইল মানুষের মুখমণ্ডল। সুবহানাল্লাহ। আমাদের একজন হুজুর, আমাদের একজন উস্তাদ বলেছিল, এই মুখমণ্ডলের মাঝে তালাশ করবা, ওই বান্দাটার সব পরিচয় লুকাইয়া আছে। সুবহানাল্লাহ। যারা পরিচয় বাহির করতে পারে, কোনো কিছু লাগবে না, শুধুমাত্র এই চেহারাটার থেকে বার করিয়া নিবে। আমি যার ঔরসে জন্ম নিয়েছি, আমাকে তার মতো দেখা যায় না। আমি যার পেটে জন্ম নিয়েছি, আমাকে তার মতো দেখা যায় না। আমার বংশের লোক কেউ আমার মতো দেখা যায় না। আমার পড়োশি কেউ আমার মতো দেখা যায় না। আমার দেশবাসী কেউ আমার মতো দেখা যায় না। আমার এই মহাদেশের ভিতরে আমার মতো কাউকে দেখা যায় না। আমার মতো পৃথিবীর কোনো মানুষ কেউ দেখা যায় না, ঠিক কিনা কোন? আমার মতো একটা চেহারা তালাশ করে পাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত তালাশ করলেও পাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই ব্যক্তির জন্য যেই চেহারাটা নির্ধারণ করেছে, ওই চেহারাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আর কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পরিচয় না, আল্লাহর নিশানা না নাই। ও ভাইয়েরা আমার, শুধু চেহারা নাই, এটা তো ভারী একটা বস্তু। এটা দেখছেন না নাই? দেখছেন তো? এটা এই একটা, এই একটা, এই একটা, এই একটা, একটা কয়টা হইল? এইরকম আরো 5টা, তার সঙ্গে সঙ্গে পায়েরও আছে 10টা। কয়টা হইল ভাই? 20টা হয়েছে না নাই? মারেন এক টিভি, এই যেই সাপ লাগলো কম্পিউটারের মধ্যে ঢুকান, আপনার মতো আর একটা ছাপ্পা পাওয়া যায় নাকি তালাশ করে? হ্যাঁ, 1 ইঞ্চিও না। 1 ইঞ্চি 1 ইঞ্চির কথা বাদ দেন, এটা তো বুড়া আঙুলি মস্ত বড় হয়েছে। 1.5 মাসের, 2 মাসের, 3 মাসের ছোট্ট মাইয়াটার বুড়া আঙুলির একটা ছাপ নিয়া মাজনি ফর্ম ফিল আপ করছে না নাই? করে নাই? মাজনি ফর্ম ফিল আপ কইরা 5,000 টাকা আপনার নামে চালান কাইটা ব্যাংকের ভিতরে জমা দিয়ে দিয়েছে। বলে দিল 18 বছর যেদিন হবে আসবা, 5,000-এর বদৌলতে 50,000 পাইবা। আছে না মাজনি ফর্ম এই জায়গায় ফিল আপ করে না? আছে না নাই? আমার কন্যাটার আমি করছি। ও ভাইয়েরা আমার, 18 বছর পর যাবে, ওই মেয়েটার আর একটা আঙুলির ছাপ নিয়ে নিবে, অর্থাৎ যে আঙুলি দিয়ে টিভি দিছিল ওই আঙুলিটার ছাপ আর একবার নিবে। নেওয়ার পর এইটাও কম্পিউটারে দিবে, আগেরটাও কম্পিউটারের ভিতরে দিয়া যখন মিলবে না দুইটাই ঠিক, তাইলে 50,000 পাবেন। আর যদি মিলে নাই বলবে এই বাচ্চাটা সেই বাচ্চা না। খেয়াল করছে আল্লাহ কেমন কইরা সাজাইছে? আল্লাহর রাসূল বলছে, ও দুনিয়ার মানুষ, কবর থেকে কিয়ামতের ময়দানে যেদিন উঠবা, তোমার একটা আঙ্গুলির ছাপ পর্যন্ত পরিবর্তন হবে না। দুনিয়ার জমিনে একটা কাগজের মাঝে ছাপ লাগাইয়া যদি ফেরেশতারা সংরক্ষণ করে রেখে দেয়, ওটা যদি কিয়ামতের ময়দান পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কিয়ামতের ময়দানে আর একটা ছাপ যদি লাগাইয়া আল্লাহর কম্পিউটারের মধ্যে দিয়ে দেওয়া হয়, সামান্যতম পরিবর্তন দেখা যাবে না। কার কথা এটা? আমার আপনার কথা না, আল্লাহর রাসূলের কথা কোন? সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কামটা কেন করলো? মানুষের সঙ্গে মানুষের কেন মিল রাখলো না? কেন এই পরিবর্তনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে? ও ভাইয়েরা আমার, এই জায়গার ভিতরে রহস্য লুকাইয়া আছে। আমার আপনার আমল নামাটা আমার আপনার চেহারার দ্বারা পাইয়া যাব, ঠিক কিনা? মাজনি ফর্মের টাকাই পাওয়া যায় না, একটা ছাপ না মিললে। আর কিয়ামতের ময়দানে আমার আমল নামা আর একজনকে দেব, কতক্ষণ লাগে?
এই যে রাত বইরা নামাজ পড়লাম, রোজা রাখলাম দিন বইরা, এই আমল নামা যদি আর একজন যদি ভুলে নিয়ে যায়, চুরি কইরা নিয়ে যায়, হাইরে কপাল থাপড়াইবার বলবো এত ইবাদত করলাম, এবার আমার আমল নামায় কেন এত গুনাহ সহ্য বল। এই কারণে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিছে, কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলবি, ও ফেরেশতারা, বান্দার আমল নামা আকাশে উড়াইয়া দাও। কোন জায়গায় দিব কথা কন না? আকাশে উড়াইয়া দাও। যার যার আমল নামা যদি জান্নাতি আমল নামা হয়, উড়িয়া উড়িয়া ডান হাতে আসিয়া পড়বে, কোন সুবহানাল্লাহ। আর যদি জাহান্নামী আমল নামা হয়, পিছনের দিক থেকে বাম হাতে আসিয়া পড়বে, ডাইন হাতে পাবে না। ওই আমল নামায় মানুষ চেনে নাকি? আমল নামায় মানুষ চেনে? অবশ্যই চেনে। আমল নামায় মানুষ চেনবো না? আকাশে উড়াইয়া দিব, যার যার আমল নামা তার কাছে যায় পৌঁছবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান ক্ষমতা, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও বান্দা, আমার পরিচয়টা তোমার মাঝে লুকাইয়া রাখলাম, তালাশ কইরা বাইর করো। কোন জায়গায় রাখছি? হ্যাঁ কি ভাই, আগে নিজের চেনা লাগবো। কারে চেনা লাগবো? তার বাদে সে মালিক, তার বাদে সে মালিক। এটা আল্লাহ তাআলার কোরআনের ভিতরে স্পষ্ট দিয়েছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, কেন তোমরা আল্লাহর রাস্তার থেকে সইরা গেছো? কি জিনিস তোমাকে আল্লাহর রাস্তার থেকে সরাইয়া দিয়েছে? মানুষের জবাব দেওয়ার জায়গা নাই, আল্লাহ নিজেই জবাব দিয়ে দিয়েছে। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। কোন বস্তু তোমাকে আল্লাহর রাস্তার থেকে সরায় নাই। সাবধান হয়ে যাও, যাই না রাখো, যেই জিনিসটা তোমাকে আমার রাস্তা থেকে সরাইয়া দিয়েছে, রব্বে কারীমের রাস্তা থেকে সরাইয়া দিয়েছে, ওই বস্তুটা হইল তোমার দিলের ভিতরে এই বিশ্বাস জন্ম নিয়েছে কিয়ামতের দিন বলা কোনো বস্তু নাই, হিসাবের দিন বলা কোনো বস্তু নাই। কিয়ামত কায়েম হবে না, হিসাবের দিন কায়েম হবে না, হিসাব দেওয়াও লাগবে না। এক শ্রেণীর মানুষ কিন্তু আছে, যা কিছু দুনিয়াতে আছে মরার পরে কোনো কিছু নাই, কবরের মাঝে কোনো কিছু হবে না, সব কিছু মিছা কথা। ও ভাইয়ারা আমার, শুধু আজকালের জামানায় বলে নাই, আল্লাহ রসুলের জামানায়ও বইলা দিছে আল্লাহ। ওয়াকালু আইযা যালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ। এটা আল্লাহ তাআলা সূরা সিজদার ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার রাসূল, ওই সমস্ত লোকগুলা কি বলে জানেন কি? ওই সমস্ত লোকগুলা বলে, আমরা যখন মইরা মাটির সঙ্গে মিশিয়া হারাইয়া যাইব। আমাদের ওই ধারণা না, মইরা মাটির সঙ্গে মেশা যাবো, একটা চুল পর্যন্ত পাওয়া যাবে না। 40-50 বছর পার হওয়ার পরে কবরের মাঝে একটা হাড্ডির টুকরা পর্যন্ত পাওয়া যাবে না, ঠিক কিনা কম? পাওয়া যাব? ছোট ছোট বাচ্চা মরলে 10 বছরের ভিতরে সব কিছু শেষ, একটা হাড্ডি পর্যন্ত পাওয়া যাবে না। বুইরা মানুষের হাড্ডিটা কিছু একদম পাকছে, চুনা পাকা পাকছে, 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত থাকতে পারে, 50 বছর পরে আর পাওয়া যাবে না, ঠিক না? না এখন কিয়ামত পর্যন্ত দূরের কথা। ও ভাইয়ারা আমার, মক্কার বেদিন গুইলা, কাফের গুইলা বলতো, আমরা যখন মাটির নিচে মিশিয়া হারাইয়া যাব, আমাদেরকে নতুন কইরা কে বানাবে? আমাদেরকে আবার নতুন করে বানাইতে পারবো? দেখছেন এটা কার কথা? যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতের দিনের কথা বিশ্বাস করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন,
তারা এই কথা কেন বলে? আল্লাহ বলতেছেন বলহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। তারা এটা ইনকার করে দিয়েছে, তারা আল্লাহর সঙ্গে মিলিত হবে না, আল্লাহর সামনে তারা দাঁড়াবে না। কোন ঠিক নেই? এটা এই কারণেই পাপ। ও ভাইয়েরা আমার, কলমটা নিয়ে মূল্যবান টেবুলে বসেছি, এমন একটা চেয়ার, এই চেয়ারে বসিয়া কলম দিয়া যা লিখব দেশে তাই হবে না? এরকম চেয়ার, এরকম কলম নাই, এরকম কলমওয়ালা হাত নাই। কতক্ষণ না খেয়ে অফিসে বৈশা আছে, আমি যা লিখব তাই হবে পাস নাই। রাস্তার কাম হোক আর না হোক, ঠিকাদার এসে বলল স্যার আপনি চাইলেই তো রাস্তাটা না কইরাই পাস কইরা দিবার পারেন। কয় কোটি টাকার কাম? বলবো বেশি না, মাত্র 12 কোটি। ঠিকাদার রে বলতেছেন কয় কোটি আমাকে দিবি? বুঝলেন না? মিশা কইছি না হাসা? ঠিকাদারে মাত্র 2 কোটি টাকার কাম করছে, 10 কোটি টাকা রাহি। এইবার ইঞ্জিনিয়ার সাহেবকে, জুনিয়র ইঞ্জিনিয়ার যে আছে, যে কয় না নাম দিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, এই জুনিয়র ইঞ্জিনিয়ার বলে আমি ওইটা এস্টিমেটটা বানাবো, আমার নামে 50 লাখ। দেখছেন না? এর কলম আছে, পাওয়ার আছে না? আর একজন বলতেছে আমি 5 দিয়ে দেব, বাকি আছে 9.5 কোটি। 5 কোটি আমার আর 4.5 কোটি তোর। মনে হয় আপনাদের দেশে এরকম করে ভাগ করে কেউ খানায়। মিশা কইছে না আসা? বিয়ে অফিসে গেছে অঙ্গনবাদের চোর আর যে এলপি স্কুলের যেগুলা চোর। খারাপ পেলেন? এই চোর গুলা যায় সারা বিয়ের 1 ভাগ দেয় আর এরা 1 ভাগ নেয়, আর 1 ভাগের ভিতরে কোনো মতে ডাল ভাত খাওয়া কাম নাই, কোনো কিছু নাই, এই মাসে কোনো কিছু নাই। বুঝেন নাই? চোর দেখছেন কত জায়গায়। এবার এই যে এত দামি চেয়ার আর এত দামি কলম, যেই সময় চলবে ওই সময় যদি আখিরাতের কথাটা মনে পড়ে যায়, আজ আমি 6 কোটি টাকা মারব, দুনিয়ার জমিনে 6 কোটি টাকা থাকিয়া যাবে, 6 কোটি টাকা জীবন ভইরা খাইয়াও শেষ করতে পারবো না। 1 হাজি খাই মাত্র 1 পোয়া চাউল। আর যদি আমি ভালো মন্দ খাইতে যাই, ধরলাম 1000 টাকার খাইব, ঠিক কিনা কও? ঠিক না? 6 কোটি টাকা আমার মনে হয় জীবন ভরে খাইয়াও ভরে দেবো না। বাকি সবকিছু দুনিয়ায় চাইরা যাবে, কিন্তু এর হিসাবটা কিয়ামতের ময়দানে আমার ঠিকই দিতে লাগবে। সেই দিন যদি আমার হিসাব দেওয়া লাগে, এই বদমাশির কারণে, এই টাকা মাইরা খাওয়ার কারণে আল্লাহর দরবারে যদি আমাকে বান্দা দেওয়া হয়, আর যদি বলা হয় জাহান্নামে চইলা যা রে বান্দা, জাহান্নামে চইলা যা, পাপের বদলাটা জাহান্নাম থেকে নিয়ে নে, ওই বান্দাটা যদি মনে মনে ভাবে 1 মুহূর্তের জন্য আর কোনো দিন বদমাশি করবে না, ঠিক কিনা কন? কাউকে একটা গালির উচ্চারণ পর্যন্ত করতে পারবে না, কারো ক্ষেতের আলঠেইলাও খাইতে পারবে না, আখিরাতের চিন্তায় সব কিছু বাধা দিয়ে দিবে, ঠিক কিনা কন? মিশা কইছেন হাসা? ও ভাইয়েরা আমার, হকুল্লাহ ওর হকুল ইবাদ, আল্লাহর হক যতই নষ্ট করি না কেন, আল্লাহর দরবারে যে কোনো সময়ে মাফ চাইতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা গফুরুর রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমানুর রহিম, যে কোনো সময়ে বান্দার গুনাহ মাফ করে দিতে পারে, হকটা ছাইরা দিতে পারে, ঠিক কিনা কোন? কিন্তু বান্দার হক কিয়ামতের ময়দানে এমন ভাবে ধরবে, আল্লাহ গো দুনিয়ার জমিনে বেশি কিছু নেয় নাই, মাত্র 1 হাত জমি নিয়ে খাইছে জোর দখলে।
এবার আমার ওই এক হাত জমির বদলাটা চাই, জমিটা আমার লাগবে। কিয়ামতের দিন যদি জমি লাগে, কোন এবার জমি নিয়ে কি কিয়ামতের মধ্যে খারাইবেন না? খালি হাত কথা কন না, খালি হাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে জমি দিয়া দে, জমি দিয়া দে। বলবে জমি তো দুনিয়ার থেকে আনি নাই। এর দুইটা বর্ণনা রয়েছে। মিশকাত হাদিসের একটা বর্ণনায় পাওয়া যায় ওই জমিটা হাবিয়া জাহান্নামের নিচে রাখিয়া দেওয়া হবে। কোন জায়গায় রাখা হবে? হাবিয়া জাহান্নামের নিচে। আইছেন কি বক্তা? কই স্টেজ পাস নাই? জাহান্নামে রাখিয়া দেওয়া হবে। ওই জাহান্নাম থেকে উঠাইয়া আনিয়া দাও, এই বর্ণনাটা করেছেন। এবার কি করব? জাহান্নামের ভিতরে নেমে যাব। উভয় আছে, আইনে তো লাগবো। জাহান্নামে যাইয়া দেখবে এক হাত জমি 7 তবক পর্যন্ত 7 গুণ বাড়িয়া গিয়েছে। ফেরেশতারা মাথায় উঠাইয়া দিবে আর বলবে এবার উঠা যা। ওই জাহান্নামে কতদিন বেড়ে গেছে? ফেরেশতায় যে ধাক্কা দিছে না, 70,000 বছর বেড়ে গেছে। একবার উঠতে কত টাইম লাগবো কন্ত দেখি? গেছে তো নিচের দিকে খালি মাথায়, এবার উঠবো সিঁড়ি বাইয়া উঠা লাগবো, কত কোটি বছর লাগবো কন্ত দেখি? উপায় আছে কন? হাবিয়া জাহান্নামের তলির থেকে উঠান। 1 নম্বর ফয়সালা, 2 নম্বর ফয়সালা হইল ওই ব্যক্তিকে বলবে মাটি দিয়ে দাও। বলবে মাটি নাই, কি দিব রে আল্লাহ, আমার কাছে কোনো কিছু নাই, দুনিয়ার জমিন থেকে কোনো কিছু আনি নাই। বলবে নেকি দিয়া দে। আল্লাহ রে, সেই দিন নেকির বদলা পাওয়া যাবে জান্নাত। সেই নেকি দেওয়া অত সহজ। এবার বলবে নেকি দিয়া দে, তাড়াতাড়ি নেকি দিয়া দে। এই নেকি নিয়ে গেছে, আর একজন নিয়ে গেছে, আর একজন নিয়ে গেছে, নেকি শেষ। আর একজন এসে হাজির, আল্লাহ গো আমার কাছ থেকে 2 লাখ টাকা মেরে গেছে। এ আইসা বলবো, আল্লাহ বলবো নেকি দিয়া দে। বলবে নেকি নাই। বলবে এর পাপগুলা নিয়ে নে, এর পাপগুলা নিয়ে নে। উপায় আছে কন্ত দেখে এবার কি অবস্থা হবে? এই কারণে বান্দার হক যেন কোনোদিন নষ্ট না করা হয়। এই যে যারা সমূহিয়া হক মাইরা খায়, আমি তো মনে করি তাদের বাঁচার কোনো রাস্তা নাই। একজনের হক মাইরা খাইছি, কোনো সময় মনে চাইলেই দিয়ে দিতে পারবো না, তা না হয় হাতে পাও ধরে মাফ চায়া নিয়ে নিতে পারবো না? ওর যদি যার পাও ধরি ভাই রে, তোর আমি 50,000 টাকা মাইরা খাইছিলাম, এই যে আমার টাকা আছে, নে তুই নে ভাই, আমারে মাফ করে দে, দিব না? আর যদি নাই, ঠ্যাংটা জড়াইয়া ধরলে ভাই রে আমি সেই সময় বদমাশি করে খাইছি, কোনো কিছু বাকি নাই, আমি তো খাইছি, আমারে মাফ দিয়া দে, মাফ দিব না কন? কিন্তু এই যে রাইজের মাল যে মাইরা খাইছে, কয়জনের কাছ থেকে মাফ চাবো? কন্যাকে কয়জনের কাছ থেকে মাফ চাবো? সাবধান, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইগুলো কথা বোঝার তৌফিক দান করেন। আমি ভাই শেষ করতে পারি নাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে কিয়ামতের দিনের যে বিশ্বাস করবে, যে ওই কিয়ামতের দিন দেখা ভয় করব, দুনিয়ার জমিনে সে পাপ করতে সাহস পর্যন্ত পাবে না। সত্যি না নাই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইগুলো কথা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ভাই আমি কোরআনের বাইরে থেকে বলি নাই, আমি হাদিসের বাইরে থেকে একটা কথাও বলি নাই, শুধু একটা উদাহরণ দিছি আমি, বাজারের উদাহরণ, ঠিক না? একটা উদাহরণ দিছি শুধু বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা কেমনে একজন বান্দার আখেরাত পূর্ণ করবে, আখেরাতের কামাইগুলা কিভাবে দিবে, বান্দাকে সতর্ক করে দিছে যে আখেরাতের জন্য কামাই করো, আখেরাতের জন্য কামাই করো। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, অল্প সময়ের, এই দুনিয়ার দিকে ছায়া দেখার দরকার নাই। যা তোমার সামান্য দরকার ওইটুকু তুমি নিয়ে চলো, এর বেশি না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আমি শেষ করছি, ভুল বেদবি মাফ চাইছি, আমার ভাষার কর্কশতার থেকে আপনাদের কাছে করজোরে মাফ চাইছি, আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন। এবং যদি কোরআন হাদিস থেকে যদি ভুল হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।